আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তাহলে চলেন শুরু থেকে শুরু করা যাক। আজকে গিয়েছিলাম আমাদের স্কুলে। আজকে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, এর জন্য গিয়েছিলাম। আমি আর আম্মু মিলে গিয়েছি। এই স্কুলটাতে কিন্তু শুধু আমি একা পড়িনি, আমার আম্মুও পড়েছিল। তো এটা আমাদের মা মেয়ে দুজনেরই স্কুল। যারা কিনা আমাদের বড় আপু আছে তারা এই ভবনটি পায়নি, আমরা এটাই পড়েছিলাম। আর আমরা আসার পরেও আরেকটা ভবন হয়েছে, এই সামনের ভবনটা হয়েছে আমরা চলে আসার পরে 2 বছর যাবত। আর এটা ছিল সর্বপ্রথমের যে ভবনটা সেইটা। আমি তো প্রথমে স্কুলের ভিতরে গিয়ে মাঠে যাওয়ার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না আর কি গেটটা। পরে কিছু ছোট ছোট আপুরা যারা আছে স্কুলে পড়ে ওদের দেখলাম, ওরা যাচ্ছে, তো ওদের সাথে গেলাম। তো এই আগের যে গেটটা ছিল ওখান দিয়েই একটা ছোট করে গেট করা হয়েছে। এই ভবনগুলো তো আগে ছিল না, তো এগুলো যেহেতু নতুন করা হয়েছে এর জন্য বুঝতে পারিনি গেটটা আসলে কোথায় দিয়ে। এই ভবনের নিচের রুমগুলো স্যার ম্যাডামদের অফিস রুম, এখানে কোনো ক্লাস নেওয়া হয় না। কয়েক বছর পর স্কুলের মাঠে গেলাম, খুবই ভালো লাগছিল। তো ছোট ছোট বোনদের দেখে আরো বেশি ভালো লাগছিল যে আগে আমরা ওদের জায়গায় ছিলাম, আমরা খেলতাম, এখন ওরা খেলে। আমার তো মনে হচ্ছিল আমি কিছুক্ষণের জন্য স্কুল জীবনে ফিরে গিয়েছি। আমার একদমই মনে হয়নি যে আমি ওদের বড় আপু, আমার তো মনে হচ্ছিল যে আমি ওদের সমবয়সী। আমার থেকেও যারা বড় আপু আছে ওই আপুগুলো এসেছিল, তাদের সাথেও দেখা হয়েছে। আর এখানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল। স্কুলে গিয়ে দেখি যে আমার দুটো ফ্রেন্ডও আসছে। তো যাদেরকে আমরা পাইনি বা যারা আসেনি তাদেরকে আমরা অনেক বেশি মিস করেছি। আর এখানে উপস্থিত সকল অতিথিদের সম্মানার্থে মার্চ পাঠ করা হচ্ছে। সম্মানিত অতিথিদের অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে সম্পূর্ণ ভিডিও করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল এই কারণে। তো যতটুকু করেছি এতটুকুই দেখেন। চলেন এখন ছোট বাচ্চাদের 100 মিটার দৌড় দেখি। এই মাত্র শুরু হয়ে গেল ছোটদের 100 মিটার দৌড়। কে আগে ফার্স্ট সেকেন্ড হয় এখন এখানে ছোট বাচ্চাদের বিস্কুট খেলা হবে, তাহলে চলেন আমরা এখন বিস্কুট খেলাটাই দেখি। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করব, সবাই হাততালি দিয়ে উৎসাহিত করব। এই মাত্র শুরু হয়ে গেল আমাদের বিস্কুট দৌড়। বিস্কুট লাফিয়ে ছিঁড়ে আবার বিচারকের প্রান্তে চলে আসতে হবে। সবাই প্রাণ চেষ্টা করছেন বিস্কুটটাকে ছিঁড়ার জন্য, সবাই প্রাণ চেষ্টা করছেন দৌড় দিয়ে আবার বিস্কুট আগে চলে আসতে পারবে সেই হবে বিজয়ী। আমরা দেখতে পেলাম একজন খেলোয়াড় অলরেডি বিস্কুট ছেড়ে দৌড় দিয়েছে, তার বিস্কুট বেশি প্রথম স্থান অধিকার স্থান নিবে। এরপরও আরো দুইজন প্রতিযোগীকে আমরা তৃতীয় করবো। আমরা দেখলাম যে সপ্তম শ্রেণীর ভালো মাস্টার সে বিস্কুট ধরে প্রথম হয়েছে।
তারপরে চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা দেখলাম যে সপ্তম শ্রেণী বেঁচে যাওয়া বিস্কুট থেকে আমি একটা নিয়ে এসেছি, আমি আর আমার ভাই মিলে খেয়েছি। আর আমার ভাইটা কিন্তু অনেক কিউট, সবাই একবার করে মাশাআল্লাহ বলে যাবেন আর দোয়া করে দিবেন ভাইটার জন্য। আর এখান দিয়ে সপ্তমী টেস্ট হয়েছিল, সম্পূর্ণ খেলা শেষ করার সময় দুটো ম্যাচ থেকে চলে এসেছিল। সব কিছু মিলে সময়টা খুব ভালোই কেটেছে। আর এই চিপসটা কিন্তু আমার ভাই দিয়েছে, ছোট হলে কি হবে, ভাইয়ের দায়িত্ব তো অনেক বেশি, তাই না? সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ।